আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো এমন একজন ব্যক্তির সাথে যিনি দীর্ঘদিন বিদেশে থাকে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? ভাই, আপনি কত বছর বিদেশে থাকেন? বিদেশে ভাই এই 7-8 বছর থাকি। এই 7-8 বছরে কতবার দেশে গেছেন, কত টাকা ইনকাম করছেন এবং কত টাকা ব্যাংকে আছে? যদিও জিজ্ঞেস করা ঠিক না, তাও জিজ্ঞেস করলাম, কিছু মনে করেন না ভাই। দেশে ভাই আসলে একবারও যাওয়া হয় নাই, বুঝছেন। আর ভাই ওই ব্যাংকে টাকা রাখার কথা কইছেন ভাই, কি কব আসলে এখনো ওই যে বিদেশ আসার সময় ভাই 4 লাখ টাকা ঋণ করে আইছিলাম, তো এখনো প্রায় শেষ, আর 13 লাখ টাকার মতো বাকি আছে। এটা দিলে আর কি শেষ হয়। কেন ভাই, আপনি কি টাকা ইনকাম করতে পারেন নাই, যে ঋণ পরিশোধ করতে পারেন নাই? টাকা ভাই কামাইছি, বুঝছেন। ও 60-70-80 হাজার টাকা মাসে কামাই করছি, কিন্তু আসলে ওই ঋণ কেন দিতে পারি নাই ভাই, পারি নাই এলো ওই আমাকে জমি আছে, ওই জমির পাশে একজনে জমি বেচবে, ও না রাখলি ভাই আসলে হয় না, বুঝছেন। ওই জমি টুকরা হানাকছে, আবার এদিক ওই ছোটো বুন্ড বড় হয়ে গেছে, বিয়ে দেয়া লাগবে, একটা বিল্ডিং না দিলি ভাই আসলে মান সম্মান থাকে না, বুঝছেন। ভালো জায়গাতে সম্বন্ধ আসে না। ওই শেষে একটা ঘর এরকম দিছি, তা পুরো কাজ এখনো শেষ করতে পারি নেই। তারপর আবার ওই যে ছোটো ভাইটা কলেজে যায়, বুঝছেন, একটা মোটর সাইকেল কিনে না দিলে আসলে হয় না। তারপর ওই যে একটা মোবাইল, ভালো মোবাইল নাগে না, বন্ধু বান্ধবের সাথে ঘোরে, একটু ছবি টবি তোলে, একটু ভালো মোবাইল তো নাগে, এই জন্য একটা মোবাইল কিনে দিছি। তারপর ভাই ওই ফ্যামিলির আরও লোকজন আছে না, সবার একটু চাহিদা থাহে, আবদার থাহে, এইগুলো মিটার নাগে না, ওই মিটাতে যাই আসলে ভাই ওই দেশে আর আসলে যাওয়া হয় নাই। এতদিন কিভাবে বিদেশে থাকেন ভাই, দেশ ছাইরা? ভাই এতদিন কেম ভাই বিদেশ থেকেই, মনে করেন যে ওই ছোটো ভাইটা যে মোটর সাইকেল চাইছিল, মোটর সাইকেল যে কিনে দিছি, ওর যে আনন্দ ভাই, ওর যে হাসি ভাই, ওটা দেখলি তো ভাই 2 বছর বিদেশ করার আত্মশক্তি বাইরে যায় ভাই, বুঝছেন। তারপরে ওই ছোটো বুন্ডার একটা কানেরটা, একটা নাহেরটা, একটা স্বর্ণের জিনিস দিলি, যে খুশিটা আর যে হাসিটা দেয় না ভাই, ওই দেখলি তো আপনার আরও 1 বছর বিদেশ করার মতো আত্মশক্তি আপনি বাইরে পাইয়ে যাবেন, বুঝছেন। তারপরে ফ্যামিলির আরও যারা আছে না, ওই সবার আবদার মিটেলি ভাই, একটা হাসি যে দেয় না, ওই হাসিতে আপনি 1 বছরের কমপক্ষে বিদেশ করার মতো আত্মশক্তি আপনি পাইয়ে যাবেন ভাই, বুঝছেন। এই জন্যেই আসলে ওইভাবে আর দেশেও যাওয়া হয় নাই, আর দেনাটাও এখনো ক্লিয়ার করতে পারি নাই, তো পাইয়ে যাবো, বুঝছেন। আর তো বেশি নাই, 4 লাখ টাকার আর আছে মাত্র 1.5 লাখ টাকা, আর কয়টাই আছে, বুঝছেন। এতক্ষণ যা দেখলেন একজন প্রবাসীর বাস্তব কাহিনী। এরকম একজন না, লক্ষ লক্ষ প্রবাসীরা এরকম পরিস্থিতিতে পড়ে দেশে যাইতে পারে।